আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এবং সেই ভিডিওটা হচ্ছে বিগত কয়েকটা ভিডিওই তোমরা দেখেছো যে নার্সিং ভর্তি পরীক্ষায় গত বছর এসেছে, এই বছর আসবে কি। সো এটা হচ্ছে বিএসসি যারা আছো তাদের জন্য উদ্ভিদ বিজ্ঞান পত্রের বা হচ্ছে বোটানির তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ রসায়নের একটি প্রশ্ন। সো প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি মনোস্যাকারাইড। প্রশ্নটা খুব সহজ এবং এই প্রশ্নটার জন্য আমরা একটা ছক পড়লেই যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এই প্রশ্ন সম্পর্কিত আমরা বেশিরভাগ প্রশ্নই হচ্ছে এরকম হয়ে থাকে। সো কিছু জায়গা আছে যেটা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে তোমাদের, যেটা আমি দিয়ে থাকি প্রতিদিন। সো প্রতিদিন আমি তোমাদেরকে হচ্ছে প্রশ্ন দেই সরাসরি। আজকে হচ্ছে টপিক দিয়েছি কারণ এই জায়গাটা অনেকের জন্য একটু ক্রিটিক্যাল, প্লাস হচ্ছে এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল। সব মিলিয়ে একটু টাফ, যে কারণে হচ্ছে টপিক দিয়েছি যাতে করে হচ্ছে টপিকটা তুমি পড়ে মোটামুটি ধারণা নিতে পারো। আমি যদি একবার পড়িয়ে দিব তাও। আচ্ছা, সো মনোস্যাকারাইড প্রশ্নটা আগে একটু পড়ি। প্রশ্নটা বলছে যে নিচের কোনটি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে কি? মনো মানে হচ্ছে একক বা এক, আর স্যাকারাইড হচ্ছে চিনি, মানে হচ্ছে একক চিনি। সো একটু দেখো গ্লুকোজের দিকে। সো গ্লুকোজ এটা কি? এটা হচ্ছে আমাদের হেক্সোজ। সো যখন আমাদের এই তথ্যটা বা এই উপাত্তটা আমাদের আছে যে এটা হেক্সোস, হেপ্টোস নাকি হচ্ছে এটা আমাদের অন্য কোনো, অর্থাৎ আমাদের একক শর্করা কিনা, এটা বের করার জন্য আমাদের প্রথমেই জানতে হবে ওই যে 3 থেকে 7 কার্বন বিশিষ্ট আওতায় পড়ছে কিনা, কার্বোহাইড্রেটের আওতায় পড়ছে কিনা। সো সেই আওতায় কিন্তু গ্লুকোজ পড়ছে, এবং গ্লুকোজ কি? একটা অ্যালডোস শর্করা। অনেক কথা আমি একত্রে বলতেছি, বুঝতে পারতেছো না, আমি সহজ করে বলি। ওকে, সো আমি তোমাকে আগে একটু এটার প্রকারভেদটা দেখাই। দেখো আমাদের এই যে কার্বোহাইড্রেট আছে, এটা প্রশ্নটা এসেছে কোত্থেকে? কার্বোহাইড্রেট থেকে। কোত্থেকে? কার্বোহাইড্রেট থেকে প্রশ্নটা এসেছে। হ্যাঁ, আচ্ছা, দুঃখিত। ঠিক আছে, কোত্থেকে এসেছে? কার্বোহাইড্রেট থেকে প্রশ্নটা এসেছে। এখন এই কার্বোহাইড্রেট থেকে প্রশ্নটা যে এসেছে, এই প্রশ্নটায় আমাদের কার্বোহাইড্রেটকে আমরা 3টে ভাগে যে ভাগ করি, কি কি ভাগে ভাগ করি? প্রথমত হচ্ছে এটার স্বাদের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? স্বাদের উপর ভিত্তি করে। কিসের? স্বাদের উপর ভিত্তি করে আমরা এটাকে ভাগ করি। এরপরে হচ্ছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে ভাগ করি। মূলত আমাদের পড়তে হবে রাসায়নিক গঠন অণুটাই। ঠিক আছে, রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে, গঠন অণুর উপর ভিত্তি করে, এবং সবার শেষে আমাদের হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। সো এই কয়টা প্রকারভেদ হচ্ছে আমরা এখানে সাধারণত দেখে থাকি। এটা হচ্ছে কি? বিজারণ ক্ষমতা। ওকে, আমি প্রেসার বেশি দিচ্ছি, এই কারণে হচ্ছে একটা দু একটা জায়গায় হচ্ছে চলে যাচ্ছে, সমস্যা নেই। সো বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। এখন স্বাদের উপর ভিত্তি করে খুবই সহজ। এইটার হবে কি? এটার হবে হচ্ছে এটা স্বাদহীন, দুঃখিত, স্বাদযুক্ত অর্থাৎ সুগার। এটার হবে কি? এটার হবে এটা সুগার, অথবা হচ্ছে এটা কি হবে? এটা হবে নন সুগার। এটা কি হবে? এটা হবে নন সুগার। ওকে, সমস্যা নেই, বানান তো তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। এটা কি হবে? এটা হচ্ছে রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার মানে কি? যেটার বিজারণ ক্ষমতা আছে। কি আছে? রিডিউসিং সুগার মানে হচ্ছে কি? বিজারণ ক্ষমতা আছে, অথবা অথবা কি? অথবা হচ্ছে, দাঁড়াও, এটার কি আছে? অথবা হচ্ছে এটার নন রিডিউসিং, অর্থাৎ এটার বিজারণ ক্ষমতা নেই। ঠিক আছে, অথবা কি? নন রিডিউসিং। সো এই দুইটা হচ্ছে কি? নন রিডিউসিং। এই দুইটা হচ্ছে আমাদের প্রকারভেদ, রাইট? ওকে, এখন রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে বা রাসায়নিক অণুর গঠন প্রকৃতির উপর ভিত্তি করে আমরা যে প্রকারভেদটা করি, এইটা কিন্তু আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করি। কি দেখো, আমি হচ্ছে এখানে সংক্ষেপে লিখি, রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে, এটা বুঝে নিও। ওকে, এখন এটা হচ্ছে প্রথমেই মনোস্যাকারাইড। প্রথমেই কি? মনোস্যাকারাইড। প্রত্যেকটাই কি হবে? প্রত্যেকটাই তো স্যাকারাইড বা হচ্ছে চিনি, ঠিক না? কার্বোহাইড্রেট যেহেতু, স্যাকারাইড। ওকে, আচ্ছা, প্রত্যেকটাই যেহেতু হচ্ছে চিনি, তার মানে হচ্ছে স্যাকারাইড তো হবে। সো প্রথমে হচ্ছে কি? মনোস্যাকারাইড। এরপরে হচ্ছে মনোগুলা যখন দুইটা যুক্ত হয়ে যায় একটা গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা, দুইটা সংযুক্ত হয়, একটা মনে করো গ্লুকোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ, দুইটাই কি? দুইটাই হচ্ছে হেক্সোজ শর্করা। সো এটা যখন একত্রিত হচ্ছে তখন নতুন একটা কিছু তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে একটা বন্ধনী সৃষ্টি হচ্ছে। বন্ধনীটার নাম কি? গ্লাইকোসাইডিক বন্ধনী। এবং এই বন্ধনীর ফলে এখনো কি বের হয়ে যায়? পানি বের হয়ে যায়। তো মোটামুটি এগুলো আমাদের কনসেপ্ট। সো ডাইস্যাকারাইড আসে, এরপরে হচ্ছে অল্প স্যাকারাইড। অল্প স্যাকারাইড মানে কি? অলিগোস্যাকারাইড। অর্থাৎ এরকম কয়েকটা মনোস্যাকারাইড একত্রিত হয়ে, সাধারণত 4 থেকে 10টা এরকম একত্রিত হয়ে যখন আমাদের কি তৈরি করে? যখন আমাদের আরো কিছু কার্বোহাইড্রেট, নতুন ধরনের কার্বোহাইড্রেট তৈরি করে, যেমন হচ্ছে পেন্টাস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, এরকম, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অলিগোস্যাকারাইড। এবং সবার শেষে যখন অনেকগুলো একত্রিত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পলিস্যাকারাইড। কি বলি? পলিস্যাকারাইড। এখন এই পলিস্যাকারাইডের মধ্যে কিন্তু আবার দুইটা ভাগ আছে। কি কি ভাগ আছে? একটা হচ্ছে যে এটাকে আমরা বলতে পারি যে গঠনের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে যে এটার মানে তোমার বলতে পারি যে কি বলতে পারি যে মানে যেটা দিয়ে সঞ্চিত রাখে, সঞ্চিত। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি? সঞ্চিত। একটা হচ্ছে গঠন আর একটা হচ্ছে সঞ্চিত। ঠিক আছে, সঞ্চিত কথাটা মাথায় মুখে আসছিল না। সো এটা হচ্ছে সঞ্চিত। এখন এটা কিন্তু খুব সহজ। দেখো যে তুমি যখন এরকম পড়তেছো, সবার আগে দেখো, সবার আগে হচ্ছে তোমার শুরু করতে হবে কোত্থেকে? কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেটের 3টা প্রকৃতি, 7টা পড়ছো। একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নন সুগার। বিজারণ ক্ষমতা পড়ছো, একটা হচ্ছে রিডিউসিং আর একটা হচ্ছে নন রিডিউসিং পড়ছো। রাসায়নিক অণুর ভিত্তিতে পড়ছো, যেটা 4টা ভাগে বিভক্ত। এরপরে তোমাকে জিজ্ঞেস
জিজ্ঞেস করা হয়েছে পলিস্যাকারাইডের ব্যাপারে। পলিস্যাকারাইড হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে গঠনের ভিত্তিতে, একটা হচ্ছে সঞ্চিত উপাদানের উপর ভিত্তি করে বা সঞ্চিত ধরনের। সো গঠন আবার দুইটা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের সবার পরিচিত সেলুলোজ, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের সেলোবায়োস। ঠিক আছে, সো এটা আমাদের পরিচিত না, সেটা আমরা আপাতত স্কিপ করি। আমাদের সঞ্চিতর মধ্যে কিন্তু দুইটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আমাদের স্টার্চ, আমরা কিন্তু কার্বোহাইড্রেট পড়তেছি আরো একবার বলি, বা শর্করা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের সেই পরিচিত গ্লাইকোজেন, যেটা হচ্ছে কি আমাদের শরীরে থাকে। কোথায় থাকে? আমাদের শরীরে। তাহলে এই যে স্টার্চ, যেটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে সঞ্চিত আকারে, আর এটা কোথায়? এটা হচ্ছে প্রাণী কোষে। কোন কোষে? প্রাণী কোষে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের পলিস্যাকারাইডটা গেল, আমরা ওকে বাদ দিয়ে দিচ্ছি, এটা আসলে আমি তোমাকে জাস্ট জানানোর জন্য লিখে রাখছি বাদ। এবারে আসো আমাদের অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে। অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে জাস্ট ট্রাইস্যাকারাইড অথবা টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, তো 3 থেকে এরকম 10 পর্যন্ত হয়ে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের এই পরিমাণ মনোস্যাকারাইড যুক্ত হয়ে আমরা হচ্ছে এই অলিগোস্যাকারাইডটা তৈরি করি। যেমন হচ্ছে ট্রাই, তারপরে হচ্ছে টেট্রা, এরকম। ঠিক আছে, অল্প কিছু, এগুলো কি, এগুলো বেশি না, অল্প। ঠিক আছে, 3টা অথবা 4টা অথবা হচ্ছে 5টা এরকম মনোস্যাকারাইড একত্রিত হয়ে এটা তৈরি করে। ওকে, আচ্ছা, এবার যদি আমরা 2টা মনোস্যাকারাইড একত্রিত হয়, কয়টা? 2টা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইস্যাকারাইড। তো 2টা মনোস্যাকারাইড যে একত্রিত হবে, এটা জানার জন্য আগে আমাদের মনোস্যাকারাইড জানতে হবে। সো মনোস্যাকারাইডটাকে আমরা ভাগ করি হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কিসের উপরে? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মূলত আমার পড়া হচ্ছে এই দুইটাই। ঠিক আছে, আচ্ছা, সো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যদি হচ্ছে 3টা হয়, যদি হচ্ছে 3টা হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হচ্ছে ট্রায়োস। ঠিক আছে, এগুলো তোমাদের জানা, যে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ট্রায়োস। তারপরে যদি 4টা হয় তাহলে হচ্ছে টেট্রোস, তাহলে সেটাকে কি বলি? তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা টেট্রোস। তারপরে হচ্ছে 5টা হলে পেন্টোস। সো এরকম করে আস্তে আস্তে করে হেক্সোস, হেপ্টোস, সাধারণত আমরা হচ্ছে যেহেতু আমাদের গ্লুকোজ পড়বো তার কারণে হচ্ছে হেক্সোসটা লিখতে হবে। ঠিক আছে, হেক্সোস। ওকে, আচ্ছা, এখন এই যে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এটাকে যে আমরা ভাগ করলাম, এই ভাগটা ডান, শেষ। এবারে হচ্ছে আমাদের ডাইস্যাকারাইডের দিকে লক্ষ্য করো। ডাইস্যাকারাইড হচ্ছে যদি আমাদের এই হেক্সোস শর্করা, এটা কিন্তু হচ্ছে তার ধরন। ঠিক আছে, এটা কি তার ধরন, কিন্তু এই হেক্সোস শর্করাটা যখন হচ্ছে কি হয়, যখন হচ্ছে আমার হেক্সোস শর্করার উদাহরণকে আমাদের সব থেকে পরিচিত গ্লুকোজ, ফ্রুক্টোজ। এখন তোমরা আমার সাথে একটু দেখো, একটু কষ্ট হলেও দেখো, সেটা হচ্ছে এই যে আমাদের হেক্সোস আছে না, এই যে হেক্সোস, তো এই হেক্সোজের মধ্যে বা যে কোনো প্রকার মনোস্যাকারাইডের মধ্যে, যে কোনো প্রকার মনোস্যাকারাইডের মধ্যে আমাদের একটা বিষয় হচ্ছে স্যাকারাইড, যে কোনো প্রকার মনোস্যাকারাইডের মধ্যে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমাদের এই মনোস্যাকারাইডটা কি হবে বলতো? 2টা প্রকৃতির হতে পারে। একটা হচ্ছে আমাদের অ্যালডোস, মানে হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডোস মানে হচ্ছে কি CHO, আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে কিটোনমূলক সহকারে কিটোস, আরেকটা কি, আরেকটা হচ্ছে কিটোনমূলক সহকারে কিটোস। ঠিক আছে, সো এগুলা কি এত বিস্তারিত আমরা যাব না, বাট আমরা জানি যে এই দুইটা যদি থাকে তাহলে সে একটা কি প্রকৃত মনোস্যাকারাইড, এবং সেটা ক্ষেত্রে আমরা জানি যে এরা যদি থাকে তখন সেটাকে আমরা হচ্ছে রিডিউসিং সুগার হিসেবে চিনে থাকি। যদি এরা থাকে তাহলে তারা কি রিডিউসিং সুগার। সো এই তথ্যগুলো কিন্তু হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লাসের, সো যারা অলরেডি করে ফেলছো তাদের জন্য হচ্ছে এটা খুব একটা বেশি কঠিন কিছু না। সো এই হেক্সোজের মধ্যে আমাদের কে কে আছে? এই হেক্সোজের মধ্যে আমাদের কি বলে এটাকে, এই হেক্সোজের মধ্যে আমাদের গ্লুকোজ আছে, তারপরে হচ্ছে আমাদের কি আছে? ফ্রুক্টোজ আছে, ঠিক না? তাহলে ফ্রুক্টোজ আর হচ্ছে গ্লুকোজ। তো ফ্রুক্টোজকে সরি আমাদের গ্লুকোজ হচ্ছে আমাদের এই যে আমরা হচ্ছে যার কথা বলতেছি, অর্থাৎ আমাদের বলতে পারি যে আমাদের মানে কি, মানে অ্যালডোস শর্করা, এটা কি আমাদের অ্যালডোস শর্করা। আর ফ্রুক্টোজ হচ্ছে আমাদের এই যে কিটোজ শর্করা, ঠিক না? সো এই যে অ্যালডোজ এবং কিটোজ আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, মানে আমাদের 2টা প্রকৃতি, মনোস্যাকারাইডের মধ্যে কি 2টা প্রকৃতি, অর্থাৎ তার যে আমরা বলতে পারি যে ফাংশনাল গ্রুপ কোনটা উপস্থিত, CHO নাকি C, মানে হচ্ছে দ্বিবন্ধন C, দ্বিতীয় কার্বনে। এইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে এটাকে কিসে ভাগ করতেছি, এটাকে আমরা ভাগ করতেছি হচ্ছে আমাদের কি লিখছি, সেকেন্ড দ্বারা আমি হচ্ছে এটা একটু মুছে নিই। ওকে, এবার ঠিক আছে। সো কি বলতেছিলাম, যে এটা যদি হয় তাহলে আমরা কি বলতেছি, তাহলে আমরা বলতেছি যে সেটা হচ্ছে কিটোজ। সো কিটোজের উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ, মানে এটার নাম হেক্সোজ, কিন্তু এটার উদাহরণ কি, এটার উদাহরণ 2 প্রকৃতির হয়, একটা হচ্ছে অ্যালডোজ আর একটা হচ্ছে কিটোজ। তো এটার অ্যালডোজ শর্করাটা হচ্ছে গ্লুকোজ, আর হেক্সোজেরই কিটোজ শর্করা হচ্ছে ফ্রুক্টোজ। এখন তোমরা আমাকে বলতে পারবে এগুলো কি বলাচ্ছেন বুঝতেছি না। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে নিচের কোনটি কিটোজ হেক্সোজ শর্করা, অথবা হচ্ছে হেক্সোজ শর্করা, অথবা হচ্ছে নিচের কোনটি হেক্সোজ অ্যালডোজ শর্করা, অর্থাৎ নিচের কোনটি 6 কার্বন বিশিষ্ট বললেই বুঝবা সেটা কি, সেটা হচ্ছে আমাদের হেক্সোজ। 6 কার্বন মানে কি, সেটা হেক্সোজ। 6 কার্বন বিশিষ্ট অ্যালডোজ শর্করা।
তাহলে দুইটা কিন্তু একই কথা মিন করতেছে, দুইটা কি একই কথা মিন করতেছে, দুইটা একই কথা মিন করতেছে। তাহলে আমাদের এই 6 কার্বন বিশিষ্ট হেক্সোস এটাকে আমরা বলবো কি 6 কার্বন বিশিষ্ট হেক্সোস, মানে কার্বন 6 কার্বন বিশিষ্ট হলেই তো সেটাকে আমরা হেক্সোস বলতেছি। সো এটা যদি কিটোস শর্করা হয় তাহলে সেটা হচ্ছে ফ্রুক্টোজ, ফলের মধ্যে আমরা পাই ফলের শর্করা। আর যদি হচ্ছে এটা 6 কার্বন বিশিষ্ট অ্যালডোস শর্করা হয় তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। তো এই হচ্ছে আমাদের বিষয়। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এটা কেন বললাম এত তোমার হচ্ছে কাহিনী করে, কারণ হচ্ছে এটার মধ্যে এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মানে এটার একটা নাম আছে, সেটা হচ্ছে কিটো হেক্সোস, ঠিক আছে। আচ্ছা, ওই যে কিটোন মূলক সহকারে হেক্সোস, তার মানে হচ্ছে কিটো হেক্সোস। আচ্ছা, সো এটাকে কেন আমরা বললাম, কারণ হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আসতে পারে, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। ওকে, ক্লিয়ার। এখন দেখো এরকম আমাদের গ্লুকোজ, তারপরে হচ্ছে হেক্সোস, আবার তোমার হচ্ছে আরো অনেক উদাহরণ আছে, আরো কি আরো অনেক উদাহরণ আছে। তো সেই উদাহরণগুলোকে একত্রিত করে আমরা হচ্ছে ধরো এখানে দাঁড় করালাম। এবারে হচ্ছে ডাইস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড হচ্ছে আমাদের সব থেকে মজার বিষয়। ডাইস্যাকারাইডটা কি, এটা হচ্ছে আমাদের সব থেকে মজার বিষয়। কিভাবে এটা মজার বিষয়, প্রথমত আমাদের এই ডাইস্যাকারাইডে আমরা হচ্ছে অনেকগুলা কি বলতে পারি যে দুইটা সংযুক্ত অবস্থায় পাই, দুইটা কি সংযুক্ত অবস্থায় পাই। যেমন আমরা হচ্ছে আমাদের যে সুক্রোজ আছে, সুক্রোজের মধ্যে আচ্ছা, সুক্রোজের মধ্যে আমরা কি দেখতে পাই, সুক্রোজের মধ্যে আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা আমাদের ডাইস্যাকারাইড, ঠিক আছে। সো ডাইস্যাকারাইড জিনিসটা আসলে ঠিক কিভাবে এটা আমি বুঝাই। সো সুক্রোজটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। কেন ডাইস্যাকারাইড, কারণ এটা একটা গ্লুকোজ অণু, এটা একটা গ্লুকোজ অণু। এই যে একটু আগে আমরা যে গ্লুকোজের কথা বলতেছি, একটা গ্লুকোজ অণু আর একটা হচ্ছে ফ্রুক্টোজ অণু। এই দুইটা অণুকে একত্রিত করে, বা এই দুইটা অণুর যোগফলের সমান, এই দুইটা অণুর কি যোগফলের সমান। এটার মানে হচ্ছে এই দুজনের মধ্যে একটা গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হয়। কি তৈরি হয়, গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হয়, গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, ঠিক আছে। গ্লাইকোসাইডিক বন্ধনী তৈরি হয় বা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। এবং এই কারণেই হচ্ছে এরা দুইজন একত্রিত হয়, মাঝখান থেকে এক অণু পানি বের হয়ে যায়, দ্যাটস ওয়াই তারা হচ্ছে সংযুক্ত হয়ে যায়। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত গ্লুকোজ একটা একক অবস্থায় ছিল, ফ্রুক্টোজ একটা একক অবস্থায় ছিল, তাদের দুইজনকে তুমি হচ্ছে সংযুক্ত করে দিলা। কি বন্ধন তারা, গ্লাইকোসাইডিক বন্ধন তারা। অর্থাৎ তাদের মধ্যে যে বিয়েটা ঘটছে সেটাকে তুমি ধরো যে বিয়ে হয়েছে, বিয়ের বন্ধনটাকে আমরা কি বলতেছি, বিয়ে। এবার ওরা কি বলতেছে, ওরা বলতেছে গ্লাইকোসাইডিক এই। সো এটার ফলে কি হচ্ছে, এখনো পানি নিষ্কান্ত হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, এবং তারা একত্রিত হয়ে যাচ্ছে। সো এভাবেই হচ্ছে আমার এটাও একটা কি, এটাও একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটাও একটা মনোস্যাকারাইড। সো দুইটা মনোস্যাকারাইড যেহেতু একত্রিত হয়েছে, তার মানে দুইটাকে একত্রে আমরা কি বলবো, এক আর এক দুই, এক আর এক কি দুই। আমাদের ওই যে আইসিটিতে আছে না, এক আর এক হচ্ছে কত 10। সেম ভাবে আমাদের এখানে এক আর এক কত হয়, এক আর এক হয় হচ্ছে ডাই, মানে মনো আর মনো কত হয়, মনো আর মনো হয় হচ্ছে ডাই। ওকে, ঠিক আছে, খুব ভালো। সো এখন আমাদের এই সেই ডাইস্যাকারাইড, এখন ডাইস্যাকারাইডের উদাহরণকে, ডাইস্যাকারাইডের অনেক উদাহরণ আছে, যেমন সুক্রোজ, তারপরে হচ্ছে ম্যালটোজ, আমি লিখি হ্যাঁ, সেটা হচ্ছে সুক্রোজ, তারপরে হচ্ছে ম্যালটোজ, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের ল্যাকটোজ। সো এরকম উদাহরণ আছে আমাদের আরো অনেক। সো প্রত্যেকটাই হচ্ছে আমাদের একটা একটা, মানে প্রত্যেকটার মধ্যে কয়টা করে অণু আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের দুই অণু করে কি আমাদের, মানে আমরা বলতে পারি সহজ করায় যেটার মধ্যে দুই অণু মনোস্যাকারাইড আছে। কয় অণু, দুই অণু মনোস্যাকারাইড আছে, দুই অণু কি আছে, মনোস্যাকারাইড আছে। সহজ সুন্দর জিনিস। তো এখন আমাদের আসলে আলটিমেটলি জানতে হবে কোনটা মনোস্যাকারাইড আর কোনটা হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলেই কিন্তু অনেক সহজেই আমরা আমাদের এই উত্তরটা করে ফেলতে পারবো। তাহলে দেখো গ্লুকোজ আমরা পড়ে ফেলছি, এটা একটা হেক্সো শর্করা, তার মানে এটা একটা মনোস্যাকারাইড, এটাই আমাদের সঠিক উত্তর। এখন দেখো যে এটাকে আরো কিছু তথ্য দেওয়া আছে, গ্রেপ সুগার বা আঙুরের শর্করা বলা হয়, শ্বসনের প্রাথমিক পদার্থই হচ্ছে আমাদের গ্লুকোজ। এরপরে আরো কি আছে দেখো, যে সুক্রোজ কি, এটাই হচ্ছে আমাদের উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। দেখো এক নাম্বারই তুমি হচ্ছে কি পড়ছিলা মনে আছে, এক নাম্বারই তুমি হচ্ছে সুক্রোজ পড়ছো, এবং সুক্রোজ হচ্ছে আমাদের এই দুইটা প্রধান হেক্সোস, অর্থাৎ একটা অ্যালডোস গ্লুকোজ কিটোস, তোমার হচ্ছে এই যে সুক্রোজ, এই দুজনের সংমিশ্রণ, এই কারণে এটা একটা প্রধান ডাইস্যাকারাইড। এটা কি একটা প্রধান ডাইস্যাকারাইড। এরপরে এই যে দেখো এখনো গ্লুকোজ এখনো ফ্রুক্টোজ একত্রিত হয়ে আমাদের হচ্ছে কোন ধরনের বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা সংযুক্ত হয়। এটাও একটা নন রিডিউসিং সুগার। এই যে তোমার হচ্ছে এই যে গ্লুকোজ আছে না, এই গ্লুকোজ সহ যে কোনো প্রকারের মনোস্যাকারাইড, একমাত্র আমাদের সুক্রোজ তো ডাইস্যাকারাইড, তারা প্রত্যেকেই হচ্ছে তারা রিডিউসিং সুগার। কেন মনে আছে, ওই যে বলছিলাম যে আমাদের এখানে কি আছে, এখানে হচ্ছে CHO বা হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক অথবা হচ্ছে কি আমাদের কিটোন মূলক, অ্যালডিহাইড মূলক অথবা কি কিটোন মূলক সংযুক্ত আছে, যে কারণে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে রিডিউসিং সুগার। তো ওদের মধ্যে তো এটা ওই যে দুইটা একত্রিত হয়েছে, ভেঙে গেছে হয়তোবা, সো এই কারণে হচ্ছে আমরা এটাকে কি বলতেছি, নন রিডিউসিং। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাকটোজ হচ্ছে এটাও একটা ডাইস্যাকারাইড। কেন, এখানে হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ সংযুক্ত হয়। ম্যালটোজ একটা ডাইস্যাকারাইড। কেন, কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাই কার কার মধ্যে বন্ধন, ম্যালটোজের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে গ্লুকোজের বন্ধন, কার
গ্লুকোজ এবং গ্লুকোজের মধ্যে বন্ধন। কার কার মধ্যে বন্ধন দেখতে পাই? গ্লুকোজ এবং গ্লুকোজের মধ্যে বন্ধন, রাইট? ওকে, সো গ্লুকোজ এবং গ্লুকোজের মধ্যে বন্ধন হওয়ার কারণে ম্যালটোজ একটা ডাইস্যাকারাইড, আর তো গ্লুকোজ আর গ্যালাক্টোজ হচ্ছে দেখলামই। সো আলটিমেটলি এই তিনটা হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড, আর গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড। তার মানে সহজ কথা উত্তরটা দিয়ে ফেলছি। তাহলে এটা কোথা থেকে আসছে দেখো, কোষ রসায়নের কার্বোহাইড্রেট অংশের কার্বোহাইড্রেটের প্রকারভেদ থেকে মনোস্যাকারাইড অংশ থেকে হচ্ছে আমরা এটা পেয়েছি। মূলত মনোস্যাকারাইড না ডাইস্যাকারাইডও আমরা এখান থেকে মানে পড়তে হয়েছে। আলটিমেটলি তোমার হচ্ছে প্রকারভেদ অংশ থেকেই প্রশ্নটা এসেছে। এখন চলে আসো এখান থেকে কি কি টপিক পড়তে হবে। আমি তো অনেকগুলো বলে ফেলছি, এখন একটু দেখো কি কি পড়তে হবে। যে 7 রাসায়নিক অণু এবং কি রাসায়নিক গঠন অণু এবং একই সাথে হচ্ছে কি একই সাথে হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে প্রকারভেদ পড়তে হবে, মাত্রই পড়িয়ে দিয়েছি। রাসায়নিক অণুর ভিত্তিতে বিভক্তিকরণ মাত্রই পড়িয়ে দিয়েছি, উদাহরণ সহ। মনোস্যাকারাইড গুলো বিশেষ জোর দিয়ে পড়তে হবে, মাত্রই পড়াই দিয়েছি। আমি তো হচ্ছে জাস্ট একটা দুইটা দেখাইছি, হেক্সোজ দেখাইছি, তোমরা পেন্টোজ, তারপরে হচ্ছে আমাদের ওই যে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা আমরা কোথায় পাই? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা আমরা হচ্ছে কোথায় পাই? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা আমরা পাই হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এখানে মনে নাই? এগুলাই হচ্ছে আমাদের সেই রাইবোজ শর্করা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে 3 থেকে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডস এর নাম সহ উদাহরণ, মাত্র যে কথাগুলো বললাম। এবং এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিয়েছি অ্যালডোজ এবং কিটোজ। অ্যালডোজ কি? অ্যালডোজ হচ্ছে ওই যে আমাদের কার্বন অ্যালডিহাইড মূলক থাকলে, আর হচ্ছে কিটোন মূলক থাকলে কিটোজ। সো প্রত্যেকটার না মানে হচ্ছে 6 নাম্বার থেকেই হচ্ছে মূলত আমাদের এটাকে 5 নাম্বার থেকে এটাকে বিভক্ত করা হয়। সো এই কারণে দুইটাকে একটু ভালো করে দেখে নিবা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কিসের কথা বললাম আমি? দুঃখিত মানে আমাদের হচ্ছে 3 থেকে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডস এর অ্যালডিহাইড মূলক সহকারে অ্যালডোজ শর্করাও পড়বা, আবার কিটোন মূলক সহকারে কিটোজ শর্করাও পড়বা, মাস্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন মূলক যুক্ত গ্রুপ, মানে কিটোন, আচ্ছা এখানে একটু ছোট্ট ভুল হয়েছে, যে অ্যালডিহাইড এবং কিটোন যুক্ত গ্রুপ চিনি, মানে এখানে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যুক্ত, মানে এই যুক্তটা ঝামেলা দিচ্ছে। সো অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যুক্ত চিনিকে কি বলা হয়? এটা হচ্ছে তোমাদের জন্য স্পেসিফিক একটা প্রশ্ন, আমি হচ্ছে একটু আগে বলে রাখছি। সো তাও হচ্ছে এটা একটু পড়বা, ঠিক আছে? বই থেকে দেখবা, খুঁজে নিবা। এবার হচ্ছে রাইবোজ ও ডিঅক্সিরাইবোজ কোন ধরনের শর্করা? খুব ভালো একটা প্রশ্ন, অবশ্যই পড়বা যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ কোন ধরনের শর্করা। এটা কি পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ, বা হচ্ছে এটা কি মনোস্যাকারাইড, নাকি আমাদের এটা ডাইস্যাকারাইড, নাকি হচ্ছে অলিগোস্যাকারাইড? এবং অ্যালডোজ অথবা কিটোজ, এখানে হচ্ছে এরকম স্পেসিফিক ভাবে তো অপশন দেয়াই থাকবে, যেটা কি অ্যালডোজ অথবা কিটোজ। মানে এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যে এটা কি দুইটাই অ্যালডোজ, নাকি হচ্ছে একটা অ্যালডোজ একটা কিটোজ, অথবা হচ্ছে কোনোটাই না, এরকম যে কোনো প্রশ্ন থাকতে পারে। তো আলটিমেটলি তুমি যদি জানো যে রাইবোজ হচ্ছে আমাদের একটা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা, এইটা কি মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এবং এটা একটা অ্যালডোজ শর্করা। সেম ভাবে ডিঅক্সিরাইবোজও সেম, কারণ কি এটা জাস্ট 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন চলে গেছে, তাহলে এটা তো আর চেঞ্জ হয়ে যাইতেছে না। তো এটা তো আর মানে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয় না, কিটোন মূলক আসে না। তার মানে কি দুইজনই কি একই ধরনের, দুইজনই হচ্ছে কি অ্যালডোজ শর্করা। এরপর হচ্ছে প্রতিটা মনোস্যাকারাইডস এর বৈশিষ্ট্য মাস্ট ভিন্ন নাম, অনেকেরই নাম আছে, যেমন হচ্ছে গ্লুকোজের এই যে দেখছো গ্রেপ সুগার বা আঙুরের শর্করা, ফ্রুক্টোজ হচ্ছে ফলের শর্করা, ফলের চিনি। আচ্ছা, এরপরে হচ্ছে এটার ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, ব্যবহারটা 5 স্টার দিয়ে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপেক্ষিক মিষ্টতাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত? গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা সম্ভবত 100। গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত? গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা সম্ভবত 100, ঠিক আছে? আচ্ছা, গ্লুকোজ না, দাঁড়াও, আচ্ছা গ্লুকোজ না, এটা হচ্ছে দুঃখিত, এটা হচ্ছে আমাদের সুক্রোজের। গ্লুকোজ না, এটা হচ্ছে আমাদের কার? এটা হচ্ছে আমাদের সুক্রোজের। এটা কার? এটা হচ্ছে আমাদের সুক্রোজের। সুক্রোজের হচ্ছে আমাদের 100। কার? সুক্রোজের হচ্ছে আমাদের 100 তোমার আপেক্ষিক মিষ্টতা আরো কয়েকটা দেয়া আছে, অবশ্যই হচ্ছে এখান থেকে দেখে নিবা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যানোজ ভার্সেস গ্যালাক্টোজ, হেক্সোজ, মানে এই যে তোমার হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে জাস্ট কিসের জন্য বলো তো? এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার বলতে পারি যে মানে ম্যানোজ ভার্সেস গ্যালাক্টোজ এটা সম্পর্কে পড়ার জন্য। সো এরকম প্রত্যেকটা জিনিস, ধরো তোমার হচ্ছে পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করার মধ্যে তুমি হচ্ছে তুমি পেলা আমাদের রাইবোজ আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ, তো এদের মধ্যে একটা মানে মারামারি লাগাই দিবা, ঠিক আছে? কিরকম যে এর প্রত্যেকটার বৈশিষ্ট্য, বা হচ্ছে এটা কি অ্যালডোজ শর্করা নাকি কিটোজ শর্করা। সেম ভাবে এখানে দেখো যে ম্যানোজ ভার্সেস গ্যালাক্টোজ, এটা কি হেক্সোজ নাকি পেন্টোজ, মানে 6 কার্বন বিশিষ্ট শর্করা নাকি 5 কার্বন বিশিষ্ট শর্করা। যদি 6 কার্বন বিশিষ্ট শর্করা হয় বা 5 কার্বন বিশিষ্ট শর্করা হয়, তাহলে সেটা কি অ্যালডোজ নাকি কিটোজ, অর্থাৎ তার মধ্যে কি তোমার অ্যালডিহাইড মূলক আছে নাকি তার মধ্যে কি মূলক আছে? তোমার কিটোন মূলক আছে। সো এই ধরনের এভাবে করে যদি পড়ো, তাহলে দেখবা এই অধ্যায়ের কার্বোহাইড্রেট অংশটা তোমার কিন্তু একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো এই অংশটা হচ্ছে
আমাদের দুজনেই হচ্ছে কি, দুজনেই হচ্ছে আমাদের হেক্সোস এবং দুজনেই হচ্ছে অ্যালডোস শর্করা, দুজনেই কি অ্যালডোস শর্করা। তো আমরা বলতে পারি হেক্সোস এবং হচ্ছে অ্যালডোস। ওকে, আচ্ছা এরপর হচ্ছে প্রত্যেকটা ডাইস্যাকারাইডস এর গঠন হচ্ছে অবশ্যই দেখবা। গঠন বলতে একটু আগে আমি বললাম না, ওই যে তোমার নাম কি, ওর নাম হচ্ছে আমাদের সুক্রোজ। সুক্রোজের মধ্যে আমরা কি দেখছি, সুক্রোজের মধ্যে আমরা হচ্ছে দেখছি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ ছিল। তারপরে হচ্ছে ম্যালটোজ, ম্যালটোজটা খুব সহজ, এটা হচ্ছে আমাদের গ্লুকোজ আর গ্লুকোজ, আর ল্যাকটোজটা হচ্ছে আমাদের গ্লুকোজ আর গ্যালাক্টোজ। ম্যালটোজটাকে, ম্যালটোজটা হচ্ছে আমাদের গ্লুকোজ আর গ্যালাক্টোজ। ওকে, আচ্ছা সো এটাই বলছে যে সুক্রোজের ক্ষেত্রে হচ্ছে তোমার গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তেমন ভাবে হচ্ছে বাকিটা যারা, এবং এদের মধ্যকার বন্ধনটার নাম কি, ওই যে গ্লাইকোসাইডিক বন্ধন। কি বন্ধন? গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, সো এই টপিকগুলো পড়লে মোটামুটি হচ্ছে আমাদের এই অংশটা কমপ্লিট হবে, এবং আশা করি তোমরা প্রত্যেকেই হচ্ছে এই টপিকটা আমি যেভাবে তোমাদেরকে পড়িয়ে দিলাম প্রায় 20 মিনিটের একটা ছোটখাটো ক্লাসই হয়ে গেছে, ঠিক না? সো এভাবেই হচ্ছে তোমাদের আরো অনেকগুলো ক্লাস হচ্ছে আমাদের, এই যে দেখো এখানে সব সময় হোক অর্জন, আমাদের সাথে তোমরা কিন্তু হচ্ছে এখন 100 নম্বরের পরীক্ষা দিতে পারছো প্রতিদিন। আর আমাদের হচ্ছে এক্সাম ব্যাচ এবং একই সাথে হচ্ছে শিওর সাকসেস কোর্সে তোমাদের ভর্তি চলছে। অ্যানালাইসিস করে পরিকল্পনা মাফিক চলে তুমি যদি পরিশ্রম করো, তোমার চান্স প্রাপ্তি কিন্তু অবশ্যই হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু খুব দ্রুতই নার্সিং ভর্তি পরীক্ষা চলে এসেছে। সো অবভিয়াসলি তোমরা হচ্ছে সাবধান থাকো এবং হচ্ছে পড়াশোনার ব্যাপারে আরো বেশি সিরিয়াস হও। আর লক্ষ্য অর্জনের জন্য সঠিক নীতি নির্দেশনার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিব্রেনার কিন্তু প্রতি বছর তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকে হচ্ছে সেই সাপোর্ট নিয়ে তোমাদের চূড়ান্ত লক্ষ্যে অর্থাৎ চান্স প্রাপ্তিতে পৌঁছাবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বিব্রেনের এবং বিব্রেনের বায়োলজির সাথে থাকো। আসসালামু আলাইকুম।